ছোট করতে পারবা না। সকলের প্রতি সকলের সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকতে হবে, ভালো আচরণ থাকতে হবে, পরস্পর পরস্পরকে ভালোবাসবে, সালাম দিবে, ছোট হলেও সালাম দিবে, নিম্ন শ্রেণীর হলেও সালাম দিবে, অহংকারের সাথে চলবে না। সর্বশেষ আল্লাহ পাক লোকমান আলাইহিস সালামের সেই কথাই উল্লেখ করেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, মানুষকে ছোট করবা না, জমিনে অহংকারের সাথে চলবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। মানুষকে ছোট করার মানসিকতা যদি আপনার মধ্যে আসে তাহলে মনে করবেন অহংকার আছে। একজন শ্রমিককে দেখলে তাকে দাম দিতে মনে চায় না, মসজিদের খাদেম হইলে তাকে দাম দিতে মনে চায় না, বা যে কোনো নিচু লোক, তার পেশাটা একটু নিচু, রিক্সাওয়ালা, আপনি তাকে সালাম দিতে চান না, তাকে ধমক দিতে মনে চায়, একটু হেরফের করলেই ধমক, থাপ্পড়ও দেন, মাইরও দেন। তো সমাজের নিচু লোকটাকে আপনার দাম দিতে মনে চায় না, তাইলে মনে করবে অহংকার আছে মনে। আর যদি সালাম আগে দেন, রাসূল বলেন তোমার অহংকার নাই। সুবহানাল্লাহ। তোমার বাড়ির পিয়ন, তোমার বাড়ির যে পাহারা দেয়, তাকে তুমি সালাম দাও না, সালামের আশায় থাকো, বোঝা যাবে অহংকার আছে। তোমার ছেলেকে সালাম দিতে চাও না, বোঝা যাবে অহংকার আছে। ঘরে প্রবেশ করে স্ত্রীকে সালাম দিতে চাও না, বোঝা যাবে মনে অহংকার আছে। তোমার যেই চাকরি স্থল, সেখানে তোমার অধীনে যারা কাজ করে তুমি সালাম দিতে চাও না, সালামের আশায় থাকো, বোঝা যাবে অন্তরে অহংকার আছে। কিন্তু যদি এই অভ্যাস করতে পারো, তুমি সেখানে ঢুকে তোমার অধীনস্থ হোক না কেন, সালামটা তুমি আগে দাও, তাহলে আল্লাহর নবী বলেন তোমার ভিতরের অহংকার আল্লাহ দূর করে দেবেন। অহংকার থাকবে না। এবং এটার ফল কি হবে? সবাই ভালোবাসবে আপনাকে। আমাদের বস অনেক ভালো, স্ত্রী ও স্বামীকে অনেক ভালো বলবে। আর সেখানে তো আল্লাহর রহমতের বিষয় তো আছেই, আল্লাহ পাক দিবেন রহমত, দোয়া। আর যদি সালাম বের না হয়, মসজিদের খাদেম, সালাম দেব কেন? এটা অহংকার। নিম্ন শ্রেণীর লোককে ধমক দেন সহজেই, এটা অহংকার। সকলের সাথে সৌহার্দ্য আচরণ, ভালোবাসার আচরণ, সুন্দর আচরণ, এটা আল্লাহ পছন্দ করেন। লোকমান আলাইহিস সালামের যেই নসিহত সন্তানদের প্রতি ছিল, সর্বশেষ এটা সামাজিক শিষ্টাচার, পরস্পরের মধ্যে সুন্দর আচরণ। আল্লাহ পাক সৃষ্টি করেছেন এভাবে, সমাজের মধ্যে সব মানুষ এক শ্রেণীর থাকবে না, উঁচু শ্রেণী নিচু শ্রেণী থাকবে, এরকমই থাকবে। কিন্তু পরস্পরের মধ্যে পরস্পর পরস্পরকে মূল্যায়ন করতে হবে, ভালোবাসতে হবে, সালাম দিতে হবে। ঠিক আছে তো? হযরত লোকমান আলাইহিস সালাম সন্তানদেরকে নসিহত করলেন। আল্লাহ তাআলা সেই নসিহতগুলোই কোরআনের মধ্যে উল্লেখ করলেন। আল্লাহ বুঝালেন এ কথা, ও দুনিয়ার পিতা মাতারা, তোমাদের সন্তানদেরকে নিয়েও দুনিয়াতে বসতে হবে, সন্তানদের